नमस्कार शुभ सकाल केमन आছেন সবাই आशा करी सबाई भालो आছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি রিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার ইচ্ছে ছিল অনেকটাই সকাল সকাল উঠে তাড়াতাড়ি সংসারের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে তারপরে পুজোটা দিয়ে নেব। আর যেহেতু সোনার আজকে পরীক্ষা আছে তো তারপর ওকে পড়াতে বসাবো, কিন্তু সেটা আর হলো কই। গতকাল রাতে শুতে শুতে দেরি হয়ে গেছে, তারপরে ভোরবেলা ঘুম ভেঙেছিল প্রায় 4টে নাগাদ। তো একবার উঠেছিলাম, কিন্তু ভাবলাম এতটা ভোরেই বা উঠে কি করব, আর যেহেতু অনেকটা রাত করে শুয়েছি তো অতটা ভোরে উঠেও একদমই ভালো লাগছিল না, তাই আবার শুয়ে পড়েছি। আর তার ফল ঘড়ির কাঁটায় 8টা বাজে। ব্যাস, আর কি করব। যাই হোক, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, টুকটাক কিছু বাসি কাজকর্ম ছিল সেগুলো সেরে নিলাম, তারপর ঘর ঝাড় দিয়ে বিছানাপাতি সব গুছিয়ে নিলাম। আর তারপরে সোনাকে একটু পড়াতেও বসিয়েছিলাম, কিন্তু পড়াতে পড়াতে দেখি ঘড়ির কাঁটা কখন যে 10টার ঘরে চলে গিয়েছে আর টের পাইনি। যাই হোক, ভাত বসাতে দেরি হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু ভাত ছিল, গতকাল রাতে ভাত করেছিলাম, তো সেটা দিয়ে একটু ভাত ভাজা করে দিই। এখানে গাজর, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ আর ডিম দিয়ে ভাতটা সুন্দর করে ভেজে দিলাম। আর এইভাবে ভাত ভাজা খেতে বেশ ভালো লাগে। সোনাকে অনেক আগে এরকম করে দিতাম, তো অনেক দিন বাদে আবার এটা করলাম। তো এটা খেয়েই সোনা আজকে পরীক্ষা দিতে যাবে। আর বৃষ্টি তো হয়েই চলেছে। একবার বলেছিলাম আজকে তোমাকে সাইকেল নিয়ে যেতে হবে না, ছাতা মাথায় দিয়ে হেঁটে যাও অথবা বাবা দিয়ে আসবে। তো যাই হোক, তারপরে দেখলাম বৃষ্টিটা একটু ধরেছে। আর এই মাছগুলো সোনার জেঠিমা দিয়েছিল, তো ফ্রিজে দুদিন পড়েছিল। আমার একদিন ধরে শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, ভীষণভাবে ডাউন ফিল করছি। তো এই মাছগুলো আজকে সকালবেলা হাজব্যান্ড বেঁচে দিয়েছে, তাই নুন হলুদ এখন মাখিয়ে রেখে দিচ্ছি। তো এটা আজকে রান্না করে রাখবো কিছুটা, আর কিছুটা আবার ফ্রিজে রেখে দেবো। এখানে বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ আছে, আর আছে চুনো মাছ। চুনো মাছের মধ্যে যেটাকে বেলে মাছ বা পিটুলি বেলে বলে সেটাই রয়েছে। তো বেশ কিছুদিন আগে একবার খেয়েছিলাম পিটুলি বেলে দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, খেতে বেশ ভালো লাগে। তো আজকে ওইভাবেই রান্না করব। সোনার তো খাওয়া হয়ে গিয়েছে, আর এখন আমাদের জন্য একটা আলু কুমড়ো দিয়ে তরকারি বানাবো, এটা দিয়ে মুড়ি খাবো আজকে। তো কুমড়োটা অনেক দিন এনেছে, আর বেশি দিন পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে। টাটা। সাবধানে ওখান থেকে ইয়ে করবে, ঠিক আছে? রাস্তাটা তো স্লিপ। যাই হোক, সোনা স্কুলে বেরিয়ে গেল, আর এখন আমাদের জন্য কুমড়ো আলু দিয়ে তরকারিটা বানিয়ে নিচ্ছি। তো এই জন্য সামান্য একটু তেল দিলাম, তেলটা গরম হতেই একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর তারপরে এই যে কুমড়ো আলুটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ সমস্ত কিছু, আর দেবো একটু মিষ্টি মানে চিনি দিয়ে পরিমাণ মতো জল দিলাম। আর এখন 2-3টে সিটি হবে, তাহলেই হয়ে যাবে। তরকারিটা প্রেসার কুকারে বসিয়ে দিয়ে চলে এলাম। কিছু বাসন ছিল সকালবেলার, তো সেটা মাজতে ভাবলাম সময়টা নষ্ট না করে এই কাজটা সেরে নিই, ততক্ষণে তরকারিটা হয়ে যাবে। আর এই তো বন্ধুরা, অনেক বাসন হয়েছিল, তো সেগুলো মেজে নিয়ে এখানে জল ঝরানোর জন্য উপর করে দিলাম। আসলে বিষয়টা কি হয়েছে, বেশ কিছুদিন ধরে না কাজ করতে একদমই মন লাগছে না, রান্না বান্না কোনো কিছুই করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে এগুলো যদি কেউ করে দিত অথবা এমনি এমনি যদি সমস্তটা হয়ে যেত বেশ ভালো হতো, কিন্তু তা বললে কি করে চলবে, সংসারের কাজগুলো তো আমার দিকে তাকিয়ে বসে আছে, তাই ভালো না লাগলেও করতে হচ্ছে। আর এরই ফলস্বরূপ আপনাদের কোনো কমেন্টের রিপ্লাই আমি দিতে পারছি না। দিন শেষে সমস্ত কাজগুলো তো আমি করে নিচ্ছি ঠিকই, কিন্তু মনে হচ্ছে যেন বেশিরভাগ সময়টা একটু শুয়ে বসে কাটাতে পারলেই ভালো হয়। আর এই কারণে কি হচ্ছে, নিজের যে কাজটা সেটা একেবারেই গুরুত্ব দিতে পারছি না। সব বন্ধুদের কমেন্ট জমা হয়ে পড়ে আছে কমেন্ট বক্সে, কারোর কোনো রিপ্লাই দিতে পারছি না। বুঝতে পারছি আপনারা হয়তো আমাকে ভুল বুঝছেন, কিন্তু বিশ্বাস করুন আমার এতটুকু ভালো লাগছে না, শরীর একেবারেই দিচ্ছে না, ভীষণভাবে গা হাত পায়ে ব্যথা, তার সঙ্গে মাঝে মাঝে মাথা যন্ত্রণা করছে, প্রচণ্ড পরিমাণে এনার্জিলেস লাগছে, কিছুই যেন ভালো লাগছে না। এছাড়াও সংসারের এই কাজগুলোর পাশাপাশি তো রয়েছে সোনার পরীক্ষা চলছে, সেই কারণে তাকে নিয়েও বসতেই হচ্ছে। ভালো লাগছে না বলে এই কাজটিকে তো আমি আর ছেড়ে দিতে পারি না। ভালো না লাগলেও বেশ কিছু কাজ এমন থাকে যেটা বাধ্যতামূলক করতেই হয়, তাই না? যাই হোক, আমার বন্ধুরা তো আমাকে অবশ্যই বুঝবে, এটুকু আশা রাখতে পারি।
আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে দুজনার জন্য মুড়ি নিয়ে নিলাম, আর তরকারিটাও হয়ে গেছে। তো ওই তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আর এটি হলো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, কোনোভাবে সময় নষ্ট করছি না, যত তাড়াতাড়ি করে নিতে পারি তত তাড়াতাড়ি একটু রেস্ট নিতে পারবো। তো এরই মধ্যে ভাতটাও হয়ে গিয়েছে আমাদের খাওয়া হতে হতে। এখন ভাতটা নামিয়ে নিচ্ছি, আর এরপর একটু চাও বানিয়ে নেব। সকালে একবার চা খেয়েছি, কিন্তু মুড়ি খাওয়ার পর মনে হচ্ছে একটু চা খেলে ভালো লাগবে, কারণ মাথাটা না কেমন যেন ধরে আছে, ভার লাগছে। তো চা খেলে হয়তো একটু ফ্রেশ লাগবে। তো ভাবলাম ওদিকে চাটা বসিয়ে দিয়েছি, আর এখানে সকালবেলায় যে মাছগুলো হাজব্যান্ড বেছে দিয়েছে তো ওটা ভাজতে বসিয়ে দিচ্ছি, তাহলে একসঙ্গে দুটো কাজ হয়ে থাকবে। তো মাছটা তো বেশ কদিন হলো, তো ভাবছি একটু ডুবো তেলে ভালো করে ভেজে নিই, তারপরে চচ্চড়ি করব, কারণ অনেক দিন হয়ে গেলে মাছে কেমন একটা গন্ধ হয়ে যায়। যদিও ভালো করে বেছে ডিপ ফ্রিজেই রাখা ছিল, তাও একটু ভালো করে ভেজে নিলাম। আর এখানে চাটাও আমার হয়ে গেছে। তো মাছটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণ বসে দুজনে একটু চা খেয়ে নিচ্ছি। আর এই তো বন্ধুরা, চা খেতে খেতে সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। বেলে মাছটা অনেক আগেই ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে এই যে চিংড়ি মাছ ভাজতে তো আর বেশি সময় লাগে না, তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল। চিংড়ি মাছ বেশি ভাজলে আবার হালকা হয়ে যায়, তো অল্প ভেজে তুলে নিলাম। আর এরই মধ্যে রান্নাটা আমি কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, হাজব্যান্ডের সঙ্গে আমাকে একটু বেরোতে হয়েছিল। একটা ব্যাগ নিলে না অন্য নিয়ে না, ওটা আবার বলতে হয়, আমি তো এত কিছু বার করব। আর এই তো রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তবে সোনা কিন্তু স্কুল থেকে বাড়ি চলে এসেছে, তো ও রেস্ট করছে বাড়িতে, তো ঠাম্মি দাদু আছে সেই জন্য ওকে রেখে এসেছি। আর আমরা যাচ্ছি একটু জিরাটে, কিছু জিনিস প্রয়োজনীয় যেগুলো কিনতেই হবে, তো সেই কারণে একটু বেরিয়েছি, কারণ আমরা দুটো দিন বাড়ি থাকবো না। আর সেই কারণেই চেষ্টা করছিলাম ব্লগগুলো আপনাদের কন্টিনিউ দিতে, কারণ এরপর দুটো দিন যখন বাড়ি থাকবো না তখন কোনো ব্লগ হয়তো বানাতে পারবো না। তো যাই হোক, যেতে যেতে চারপাশের পরিবেশটা কিন্তু ভারী সুন্দর লাগে। আর এই তো চলে এসেছি জিরাটে। আর বাস স্ট্যান্ডের কাছে যে প্যান্ডেলটা হয় সেটা দেখুন অনেকটা প্রায় হয়েই গিয়েছে, কারণ পুজোর তো আর বেশি দিন বাকি নেই। আমার সংসারের প্রয়োজনীয় দু একটা জিনিস একটা দোকানে অর্ডার দেওয়া ছিল, সেটাও অনেক দিন আনতে বলেছি, তো সে হয়তো নিয়ে এসছে, সেটাও নেব। আর এখানে হাজব্যান্ডের জন্য দুটো পাজামা নিতে হবে, একটা হাজব্যান্ডের আর একটা সোনার, তো সেটাই নিতে এসেছি। আর এসে এখানে কিছু শাড়িও দেখছিলাম, পুজোর কালেকশন কি এসছে না এসছে। আজরাক প্রিন্টের শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে, তো সেটাই দেখাতে বলেছিলাম। তবে উনি যেটা দেখালেন সেটা আমার খুব একটা পছন্দ হয়নি। যাই হোক, ওখান থেকে প্রয়োজনীয় জিনিসটি নিয়ে চলে আসলাম আরেকটি দোকানে। সেদিনকেও তো মানে দেখলাম এরকম সাইজটা, না এর থেকে এক সাইজ ছোট ছিল, একটা পুরনো মাল ছিল এর থেকে বড়। হ্যাঁ, যাই হোক, আমার সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে, তবে দু একটি জিনিস এখনও বাকি ছিল, তো ওটা আরেকদিন যাব। তবে এই দেখুন, এখানে কলের জন্য এই জিনিসটা এনেছি, তো এটা বেশ ঝর্ণার মতো জল পড়ে, তো আমি আগে দুটো দিন এখানে ব্যবহার করে দেখি, যদি সুবিধা হয় তাহলে আরেকটা নিয়ে আসবো বাইরের কলের জন্য। তো এখানে সিঙ্কটা ছোট, জায়গাটাও ছোট, তো ছড়িয়ে জলটা পড়লে একটু অসুবিধেও হয়, সিঙ্কের পাশ থেকে চুয়ে জলটা নিচের যে সেলফ আছে সেখানে পড়ে। যাই হোক, ব্যবহার করে দেখি। তো তারপরে এখানে একটু মুগ ডাল আর মুসুর ডাল একটু ধুয়ে নিচ্ছি, তো এই ডালটা এখন বানাবো। সকালবেলা তো যাওয়ার আগে দেখলেন যে মাছটা ভেজে গেছিলাম, তো ওই মাছ দিয়ে একটা চচ্চড়ি বানাবো আর এই ডালটা বানাবো। ব্যাস, এই হচ্ছে আজকে দুপুরের মেনু, আর তার সঙ্গে একটু আমের চাটনিও করব। তো ডালটা ভালো করে ধুয়ে এর মধ্যে একটু হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে দিলাম, আর এখন কয়েকটা সিটি পড়লে তাহলে চট করে ডালটা হয়ে যাবে। সমস্ত কাজটা সেরে আমাদের বাড়ি আসতে আসতে 2টো বেজে গিয়েছে, তাই আর ড্রেসটাও চেঞ্জ করিনি। হাত পা ধুয়ে একেবারে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ সোনা তো অনেকক্ষণ আগেই এসেছে, তারও খিদে পেয়ে যাবে, আর তারপরে অনেকটা বেলাও হয়ে যাচ্ছে, তাই ঝটপট রান্নাটা বসিয়ে দিলাম। তো বাড়িতে এসে দেখি সোনা রেস্ট করার বদলে ফুটবল নিয়ে বাইরে খেলছে। আসলে বেশ কিছুদিন মাঠে যেতে পারছে না পরীক্ষার জন্য, তাই হাত পা ছটপট করছে। তো যখনই ফাঁকা পাচ্ছে, এমনকি ঘরের মধ্যেও সে খেলা শুরু করে দিচ্ছে বল নিয়ে। আর একটা দিন বাকি আছে, সেটা হলেই হয়ে যায়। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে ডালটা আমার হয়ে গিয়েছে।
আর এবার মাছের চচ্চড়িটা করে নেব। মাছটা তো আগে থেকে ভাজা হয়ে গিয়েছে, তো হাজব্যান্ড এখানে আলু আর পেঁয়াজটাও কেটে দিয়েছিল, তো এতে আমার আরও সুবিধে হয়েছে। তো হাজব্যান্ড যতক্ষণে স্নান করে ঘরে আসবে তার মধ্যে আমার এটা হয়ে যাবে। তো এখানে আলু পেঁয়াজ সরু সরু করে কাটা হয়েছে, আর গোল গোল করে রসুনটা কেটে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা। তো এখন এটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর ওদিকে আরেকটা কড়াইতে জিরে আদা টমেটো সমস্ত কিছু একটা পেস্ট বানিয়ে তেলের মধ্যে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপরে সামান্য একটু জল দিয়ে এখন ঢেকে দেব। এটা ফুটে উঠলে তারপরে ওই যে ভেজে রাখা পেঁয়াজ আলুটা এর মধ্যে দিয়ে দেব। ভেবেছিলাম এটা সর্ষে বাটা দিয়েই করব, কিন্তু দেখলাম সর্ষেটা ফুরিয়ে গেছে, তাই এখানে ওই জিরে আদা টমেটো পেস্ট দিয়েই মশলাটা কষিয়ে নিলাম। আর এরপর এই যে ফুটে ওঠার পর ভেজে রাখা আলু পেঁয়াজটা দিয়ে দিলাম, আর তারপরে ভেজে রাখা যে বেলে মাছগুলো আছে এগুলোও দিয়ে দেবো, আর সামান্য কিছু চিংড়ি মাছও ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার ভালো করে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। আর এই চচ্চড়িটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল, আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আর তার সঙ্গে ছিল মুসুর ডাল, আর এরই সঙ্গে আমের চাটনিও করে নিয়েছিলাম। এই সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে করতে আমার প্রায় 3:45 বেজে গিয়েছিল, তাই খেতে বসতে বসতেও অনেকটা দেরি হয়ে গেছে। চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে বিকেলবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমি খাওয়া দাওয়ার পর এই ঘরে একটু রেস্ট করছিলাম আর একটু এডিটিং করছিলাম, আর তার মধ্যেই দেখি আওয়াজ পাচ্ছি কিছু গাছের পাতা ছিঁড়ছে। তো কে গাছের পাতা ছিঁড়ছে সেটা আপনাদের দেখাই। ওই যে একবার সোনা এসে তাড়িয়ে দিয়ে গেল, একটা ডাল ভেঙে নিয়ে চলে গেছে, আবার এসছে। হাই, ভয় পায় না, ওই দেখো, হাই, আবার কোলে একটা বাচ্চা নিয়ে আছে। হ্যাঁ, ওই যে বাচ্চা নিয়ে বসে আছে। এই চল, বেশি বললে আবার দাঁত খিচবে। চল, এই চল। হ্যাঁ, পালিয়েছে। হ্যাঁ, চল 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 চল, পাইপটা না ভাঙে আবার। খুব বদ এরা। পালিয়েছে, কি জ্বালাতন, সহজে এরা ভয় পায় না। এদের জন্যই গোলাপ ফুল রাখা যায় না, গোলাপ ফুলের কুড়ি আসা মাত্রই কুড়িগুলো কচি কচি পাতা সব একেবারে টেনে নিয়ে খেয়ে নেবে। এখনও হনুমানগুলো উৎপাত করছে। আজ বৃহস্পতিবার, তো আমাদের মায়ের সেন্টার আছে ত্রিবেণীতে, তো গত সপ্তাহেও যেতে পারিনি, আর এই সপ্তাহেও যাওয়া হবে না, কারণ আগামীকাল সোনার দুটো পরীক্ষা আছে। একটা হচ্ছে গিয়ে সংস্কৃত, আর একটা হচ্ছে স্বাস্থ্য শরীর শিক্ষা। তো সেই কারণে ওই পরীক্ষা দুটো হবে, তো এই সপ্তাহে আমরা যেতে পারছি না, কিন্তু আমার হাজব্যান্ড যাচ্ছে। আমার হাজব্যান্ড গত সপ্তাহে যেতে পারিনি, কিন্তু এই সপ্তাহে যাচ্ছে। গত সপ্তাহে কাজের চাপ ছিল, তো আমরা পরীক্ষা মিটুক তারপরে যাব। জয় শ্রী মাতাজি। চলুন। 5:05 ট্রেন। ছাতা জলের বোতল দেয়া আছে। হ্যাঁ, এখানটা কেটে দিয়ে ভালো করেছো। এমনিতেই বর্ষাকাল, সব গাছপালা তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, এই জায়গাটা কেমন ঝোপ মতো হয়েছিল, ভালো হয়েছে। ঠিক আছে, এসো, আর দেরি করো না, নাহলে ট্রেনটা আবার মিস হয়ে যাবে। এখন সন্ধে ওই 6টা মতো বাজে, তো সন্ধেবাতি দিয়ে চলে এসেছে এই ঘরে, আর চা খাওয়া আমার হয়ে গিয়েছে। তো হাজব্যান্ড সামনের বাগান থেকে বেশ কয়েকটা তাল নিয়ে এসেছে। তো এই তালগুলো কেমন হবে জানি না, কারণ এগুলোতেও একটু লালচে ধরনের তালটা, কালো তালটা হলে খুব ভালো হয়, মিষ্টি হয়। তবু যাই হোক, অনেকগুলো হাতে করে নিয়ে এসছে, তাই ভাবলাম তাহলে আজকে একটা ভেঙে দেখাই যাক। তো এই তো এখন সেই তালের কিছুটা পাল্প বার করে আগে একটু টেস্ট করে দেখব, যদি ভালো হয় তাহলে বাকিগুলোও ছাড়িয়ে নেব। এরই সঙ্গে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এখন তবে আসি, আবারও দেখা হবে।